এখানে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমেই আপনার মোবাইলের ব্রাউজার থেকে গুগলে গিয়ে অ্যাপটির নাম লিখে সার্চ করবেন। তাহলেই আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। যে কোনো একটিতে ঢুকে এই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করবেন, তারপর অ্যাপটি ওপেন করবেন। তাহলেই আপনার সামনে মেইন পেজটি চলে আসবে। এখান থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের জন্য উপরের রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে যে অপশনগুলো আসবে এর মধ্যে সহজেই রেজিস্ট্রেশন করার জন্য ইন ওয়ান ক্লিক এই অপশনটিতে সিলেক্ট করবেন। তাহলে আপনার সামনে রেজিস্ট্রেশনের ফর্মটি চলে আসবে। এখান থেকে কোনো কিছুই পরিবর্তন করার প্রয়োজন নেই, শুধু এই ঘরটিতে লিখবেন BPL44। আমি যেইভাবে লিখছি ঠিক একইভাবে লিখবেন, ভিতরে কোনো ফাঁকা অংশ অথবা স্পেস দিবেন না। তারপর নিচের এই ফাঁকা ঘরগুলোতে টিক চিহ্ন দিয়ে নিচের এই সবুজ বাটনটিতে ক্লিক করবেন। আপনার সামনে যদি আই অ্যাম নট এ রোবট এই অপশনটি চলে আসে তাহলে এটা ভেরিফাই করবেন। তাহলে আপনাকে একটি আইডি নাম্বার এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে। আপনি এই আইডি এবং পাসওয়ার্ডটির একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং কোথাও লিখে রাখবেন যেন কখনোই হারিয়ে না যায়। আপনার এই পাসওয়ার্ডটি চাইলে আপনি পরিবর্তন করে নিতে পারবেন। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তাহলেই আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক লগ ইন হয়ে যাবে। এখন অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য নিচের মেনু বাটনটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন। আপনাকে অটোমেটিক যে পাসওয়ার্ডটি দেওয়া হয়েছিল তা আপনি চাইলে পাসওয়ার্ড চেঞ্জের এই অপশন থেকে পরিবর্তন করে নিতে পারেন। আমরা যেহেতু অ্যাকাউন্ট ভেরিফিকেশন করব, তাই প্রথমে আপনার ফোন নাম্বারটি আপনার অ্যাকাউন্টের সাথে সংযুক্ত করার জন্য লিঙ্কে ক্লিক করবেন। তারপর আপনার পার্সোনাল মোবাইল নাম্বারটি লিখবেন, যে নাম্বারটি দিয়ে এর আগে কখনোই অ্যাকাউন্ট খোলা হয়নি। তারপর নিচের এখানে ক্লিক করবেন। তারপরে নিচের এখান থেকে সেন্ড কোডে ক্লিক করবেন। তাহলে আপনার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে। সেই কোডটি এই ঘরটিতে লিখে অ্যাক্টিভেটে ক্লিক করবেন। তাহলেই আপনার মোবাইল নাম্বারটি আপনার অ্যাকাউন্টের সাথে সংযুক্ত হয়ে যাবে। এখন ব্যক্তিগত তথ্য পূরণের জন্য ফিল ইন পার্সোনাল ডাটা এখানে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে একটি ফর্ম চলে আসবে। এখান থেকে সবগুলো ঘরই পূরণ করার প্রয়োজন নেই। খেয়াল করলে দেখবেন ফার্স্ট নেমের লেখাটির সাথে একটি স্টার চিহ্ন দেওয়া আছে। এরকম যে ঘরগুলোতে স্টার চিহ্ন দেওয়া আছে শুধুমাত্র সেই ঘরগুলো পূরণ করলেই হবে। আমি যেভাবে পূরণ করছি আপনিও ঠিক একইভাবে পূরণ করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এজন্য ফার্স্ট নেমের এই ঘরটিতে আপনার নামের প্রথম অংশটি লিখবেন। তারপর সারনেম, এখানে আপনার নামের শেষের অংশটি লিখবেন। তারপর মিডল নেম, এখানে কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। তারপর ডেট অফ বার্থ, এখান থেকে আপনার জন্ম তারিখটি সিলেক্ট করে দিবেন। তারপর প্লেস অফ বার্থ, রিজিয়ন, সিটি, এই তিনটি ঘর পূরণ করার প্রয়োজন নেই। তারপর রেসিডেন্ট অ্যাড্রেস, এখানে আপনার ঠিকানাটি লিখে দিবেন। তারপর ডকুমেন্ট টাইপের এখানে সিলেক্ট করে আইডি ডকুমেন্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড যে কোনো একটি সিলেক্ট করবেন। তারপর সিরিজে কোনো কিছু লেখার প্রয়োজন নেই। ডকুমেন্ট নাম্বার, এই ঘরটিতে আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থেকে থাকে তাহলে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার অথবা অন্য যে কোনো আইডি কার্ড থাকলে সেই আইডি কার্ডের নাম্বারটি এখানে লিখে দিবেন। আপনার যদি কোনো আইডি কার্ডই না থেকে থাকে তাহলে আপনার মোবাইল নাম্বারটি লিখে দিবেন। এটি আপনি যে কোনো সময়ই পরিবর্তন করতে পারবেন। ডেট অফ ইস্যুর এই ঘরটিতে দেখবেন আপনার ভোটার আইডি কার্ডের উল্টা পাশে ডেট অফ ইস্যু নামে একটি ডেট দেওয়া আছে, সেই ডেটটি এখানে সিলেক্ট করে দিবেন অথবা অন্য যে কোনো ডেট সিলেক্ট করবেন, কোনো সমস্যা হবে না। তারপর ইস্যুড বাই এই ঘরটিতে লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট। তারপর খেয়াল করে দেখবেন সবকিছুই ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে তাহলে নিচের এই হলুদ বাটনটিতে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জেস মেড সাকসেসফুলি, অর্থাৎ আমার অ্যাকাউন্ট ভেরিফিকেশন সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এখন আপনি যে কোনো পরিমাণ মাল অ্যাকাউন্টে ঢোকাতে এবং বের করতে পারবেন, কখনোই কোনো সমস্যা হবে না। অ্যাকাউন্টে মাল ঢোকানোর জন্য উপরের প্লাস চিহ্নের এই বাটনটিতে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে বিকাশ, নগদ, রকেট, উপায় সহ আরো অসংখ্য অপশন চলে আসবে, যেগুলো ব্যবহার করে আপনি অ্যাকাউন্টে ঢুকাইতে এবং বের করতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রামের অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে, যেখানে আপনি ডাইরেক্ট এজেন্টের সাথে চ্যাট করে আপনার অ্যাকাউন্টে
মাল ঢুকাইতে এবং বের করতে পারবেন, কখনোই কোনো সমস্যা হবে না। আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে কিভাবে মাল ভরতে এবং বের করতে হয় তার অনেকগুলো ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন, সেগুলো ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে করবেন, তাহলে কখনোই কোনো সমস্যা হবে না। তো আশা করছি বন্ধুরা সকল বিষয় খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরও যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব।